হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুড স্পেশাল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা ডেজার্ট। এটা তৈরি করা খুবই সহজ আর খুবই অল্প কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। তো ডেজার্টটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টোরাবিকা ক্যাপাচিনো পাউডার, নিয়ে নিয়েছি কিছু বিস্কিট, আর লাগবে হুইপ ক্রিম, আর নিয়েছি লিকুইড দুধ। এখন একটা বাটিতে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর এর মধ্যে সেই টোরাবিকা ক্যাপাচিনো পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। তো মিক্সড করে নিয়ে আমি একটা সাইডে এটাকে রেখে দিচ্ছি। এরপর এই দুধের মিশ্রণের মধ্যে একটা বিস্কিট এভাবে ভিজিয়ে নিয়ে একটা ডিশে এভাবে লেয়ার করে সাজিয়ে নিব। তো প্রথম লেয়ারটা আমাদের সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি হুইপ ক্রিম ইউজ করব। আমি আগে থেকে হুইপ ক্রিম খুব ভালোভাবে বিট করে নিয়েছিলাম। এখন এর মধ্যে 1 টেবিল চামচের মতো আমি টোরাবিকা পাউডার দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন বিস্কিটের উপরে সেই ক্রিমটা দিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছি। তো এটা আমাদের প্রথম লেয়ারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ঠিক সেকেন্ড লেয়ারের জন্য আবারও ঠিক সেম প্রসেসে বিস্কিটটা দুধের মধ্যে ভিজিয়ে এভাবে লেয়ার করে সাজিয়ে নিব। তো এই তো আমাদের সেকেন্ড লেয়ারটা হয়ে গিয়েছে। এখন আমি আবারও সেম প্রসেসে সেই বিস্কিটটা দিয়ে থার্ড লেয়ারটা কমপ্লিট করব। এখন ঠিক আগের প্রসেসে আমি থার্ড লেয়ারটা কমপ্লিট করে নিচ্ছি। এরপর উপর দিয়ে আমি এভাবে ক্রিমটা বিছিয়ে নিয়ে যতটা সম্ভব হয় এভাবে সমানভাবে একটু স্প্রেড করে নিচ্ছি। তো হয়ে গিয়েছে। এখন আগে থেকে আমি বিস্কিটের গুঁড়া তৈরি করে রেখেছিলাম। এখন ডেকোরেশন করার জন্য এভাবে বিস্কিটের গুঁড়া চারিদিকে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এরপর উপর দিয়ে আমি কিছুটা ডার্ক চকলেট এভাবে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো আমার কাছে চকলেটের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আরও একটু চকলেট এভাবে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে কিছুটা আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি নিয়ে নিয়েছি। তো আমাদের ডেজার্টটা তৈরি। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য, কারণ ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি আপনাদের একটু কেটে দেখাবো এটা দেখতে কেমন হয়েছে। আশা করি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু বেশ ভালো। তো আপনারা কিন্তু ঝটপট এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই ক্লিক করে রেখে দেবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।